তো শুরুতে আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং এর যেই ইয়েতে ক্লাসের মধ্যে একটা ছবি দেওয়া আছে, ওটা মূলত ইলাস্ট্রেটরেই করা। তো আমরা ইলাস্ট্রেটরে ওইটা করব। তো শুরুতে আমাদের যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে গিয়ে সার্কেলটা একটু পুরো স্কয়ার নাই, একটু এমন আছে, রাইট? দেন আমরা এটাকে দুইটা কপি করব, একটা কপি করলে চলবে। হ্যাঁ, একটা কপি করব কিভাবে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ঠিক এটার উপরে একটা কপি করে ফেললাম। দেন আমরা যেটা করলাম সেটা হচ্ছে গিয়া এটাকে একটু চওড়া করে উপর দিক থেকেও একটু ছোট করে দিলাম, রাইট? আর এই যে নিচেরটা, এটাকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে রেখে দিলাম। দেন এইটাকে আর এইটাকে আমরা কি করলাম? ডিভাইড করে দিব এখান থেকে, পাথফাইন্ডার ডিভাইড। ওকে, ডিভাইড করার পরে এটাকে আনগ্রুপ, এইটা ডিলিট, এইটা ডিলিট, এইটা ডিলিট। ওকে, দেন এইটাকে একটু উপরে উঠাই দিলাম, এটা একটু নিচে নামিয়ে দিলাম, গেল। এই হচ্ছে ব্যাপার, তাই তো? এইবার যেটা আছে সেটা হচ্ছে গিয়া ওকে, দেন এটার কালার হোয়াইট। আর যদিও আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক ছিল, এটার জন্য আমাদের বুঝতে একটু সুবিধা হবে, রাইট? আমি ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দেওয়ার ট্রাই করি, কেমন? এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে, ওকে, এই হচ্ছে আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তার উপরেই আমরা এটাকে সাধারণত করে দেবো। আর এই যে উপরেরটা নিচেরটা শিপ ধরে, কীভাবে? উপরেরটা সিলেক্ট করছি, এবার নিচেরটাকে শিপ ক্লিক করলাম, শিপ ধরে দুইটা একসাথে সিলেক্ট হয়েছে। আমরা চাইলে এটাকে গ্রুপও করে রাখতে পারি, গ্রুপ না করলেও সমস্যা নাই। আমরা এখান থেকে কালার দিলাম, এটা হচ্ছে কি আর রেড ছিল, রাইট? রেড দিয়ে দিলাম। দেন আমাদের যদিও এগুলার কোনো কিছুর স্ট্রক কালার ছিল, স্ট্রক কালার আমরা একদমই উঠাই দিব, স্ট্রক কালার উঠাই দিলাম। দেন হচ্ছে আমি এবার যেটা করব, সমস্ত স্টক উঠাই দিলাম। দেন এখন এটার মধ্যে তেমন ডিজাইন ছিলই না বলতে গেলে, তাই না? যাই ছিল সেটাকে, তো এই ছিল এটার উপরে, এটার মধ্যে কিছু ব্যাপার স্যাপার ছিল। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে বাতিল করে রাখি, সরি। ওকে, এখানে কিন্তু একটা আছে সাদা কালার, সাদার সাথে বোঝা যায়নি। যাই হোক, আমরা এটাকে কালারটা একটু ভিন্ন করে রাখি, ভিন্ন করে রাখলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে, তাই না? ওকে, দেন এইবার এখানে ছিল কিছু টাইটেলের মধ্যে একটা হচ্ছে ওই লেখা ছিল হচ্ছে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, রাইট? এই তো। দেন হচ্ছে গিয়া, আচ্ছা, এই যে সমান করার জন্য এই যে সেন্টার, তাই না? এখন এটাকে একটু বড় করলাম, চ্যাপ্টা করলাম, যাই করি, করার পরে এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আর গ্রুপ কই, কন্ট্রোল জি গ্রুপ। আচ্ছা, গ্রুপের দরকার নেই, এই যে এখানে ছিল, কেমন? তারপরে ছিল হচ্ছে নিচে দুইটা সার্কেল ছিল, সার্কেল হচ্ছে গিয়া এই একটু লম্বা জাতীয় ছিল, তাই না? এই কেমন? ফিল কালার নাই, জাস্ট স্টকটা একটা দিলেই হয়, দিলাম। এখন এই স্টকটা ডিরেক্ট রাউন্ড, তাই না? এই স্টকটাকে ওইখানে ছিল একটু ভিন্ন ধরনের, কিভাবে আমি দেখাই। এখানে জাস্ট ক্লিক করলাম, এই যে স্টক, কেমন? এই ইউনিফর্ম না, স্টকে গিয়ে ক্লিক করলাম, আসার পরে এই যে দেখছেন, ক্লিয়ার? এখানে 12 পিটি আছে, আমরা এটাকে একটু কমাই দিলাম। ওকে, 3 দিলাম, 3 পিটি। ওকে, এখন এই ছিল, কেমন? এই যে এইটাকে ঠিক আরেকটাকে আমরা কি করলাম? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে কপি, ওই যে একই অবস্থায়। এবার অল্টার ধরে ছোট করে এই
এইখানে রাখলাম, কেমন রাখলাম। এখন এইটার আরো ঘন ছিল, মেবি এটা আরো ঘন থাকলে আমরা কি করবো, এখানে গিয়ে 3 ফিট ছিল আর কমাই দিই 2 1। ওকে, কেমন? এই হচ্ছে আমাদের ডিজাইনের বিষয়টা। এরপরে যা আছে সম্পূর্ণটাই তো টাইটেল আর হচ্ছে ভেক্টর। মাঝখানে ছিল একটা মাইক, তাই না? ওই মাইক আমরা কিভাবে পাবো? আমরা ইয়ে থেকে নিতে পারি, তোমার কি বলে, গুগল থেকে নিতে পারি, ওই যে ফ্লিপিক থেকে নিতে পারি, পিএনজি উইং থেকে নিতে পারি। পিএনজি উইং এ আমরা বেশি পাবো। আরো কয়েকটা ডিজাইন আছে, এর মধ্যে একটা ডলার চিহ্ন ছিল, এখানে একটা কেমন গোল ছিল, এখানে একটা চিহ্ন ছিল, এখানে। যদিও এর মধ্যে থেকে কিছু কিছু জিনিস আমরা সুন্দর মতো আমাদের মতো করে তৈরি করে নিতে পারি, তাই না? এক কাজ করি, আমরা ট্রাই করি তৈরি করে নেওয়ার। এই স্টক আমরা এটাকে অফ করে দেই, ঠিক আছে, এটাকে 1 ভিডিওকে। দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে এটার মধ্যে ছিল একটা ডলার চিহ্ন, তাই না? আমরা টাইপ টুল নিলাম, এখানে ডলার চিহ্নটাকে দিলাম, কেমন? ডলার চিহ্ন আসছে, শেষ। এই তো। এখন এই ডলার চিহ্নটার আমরা চাইলে এগুলা গুগল থেকে কিন্তু নিতে পারি, তাই না? কিন্তু আমরা এখানে ডলার একটু ভিন্ন ধরনের ছিল, এই যে এটা ছিল, তাই না? এইটাকে আমরা কি করব, এটার মধ্যে আবার গার্ডিয়ান কালার ছিল, এই যে গার্ডিয়ান কালারে চাপ দিলাম, গার্ডিয়ান কালার নিলাম, কিন্তু এটার গার্ডিয়ান কালার নিবে না, কেন না? এটা টাইটেল। এখন আসেন, এই টাইটেলটা যেহেতু আমরা এটাকে টাইপ করছি, আমরা যে কোনো জিনিস টাইপ করলে এটা কিন্তু গার্ডিয়ান কালার নিবে না। খেয়াল করেন, এই যে গার্ডিয়ান চাপ দিলাম, গার্ডিয়ান কালার নিচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই প্রেস করলে, অথবা এখানে রাইট বাটন চাপ দিয়ে এই যে ক্রিয়েট আউটলাইন দিলেই, এই যে দিছি। এখন এটাকে ক্লিক করে আমরা যদি ফিল কালারে এখান থেকে দিতে চাই গার্ডিয়ান কালার, এখন কি নিচে গার্ডিয়ান কালার, বিষয়টা বুঝতে পারছেন? গার্ডিয়ান কালার কিভাবে দিলাম। এইবার আসেন, আমরা যেটা করব, ঠিক এই ডলার চিহ্নকে আমরা একটা গার্ডিয়ান কালার দিব। ডলার চিহ্নের গার্ডিয়ান কালারটা যেমন ছিল সেটা হচ্ছে গিয়া ঠিক একইভাবে ক্রিয়েট আউটলাইন করলাম। দেন এটাকে আমরা গার্ডিয়ান কালারে ক্লিক করলাম। গার্ডিয়ান কালারে এটা দুইটা গার্ডিয়ান কালার ছিল, তাই না? একটা ছিল ব্লু, এক সাইডে এই যে এইখানে ছিল হচ্ছে কি আপনার লাইক একটু ডিপ এমন ছিল, আর আরেক পাশে ছিল আর একটু হালকা, এই এমন ছিল, কেমন? আর এই যে স্টকটা, এই স্টকটাও সেম এমনই ছিল, কেমন? কিন্তু স্টকটার এই পাশে ডিপ না হয়ে এই পাশে ডিপ ছিল, এই পাশে ছিল হালকা। তো আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে ডিপ এইখান থেকে এইদিকে, সরি কই গেল, এটাকে দিলাম এই পাশে, এটাকে টান দিয়ে নিয়ে আসলাম এই পাশে, এই হইল কিনা? ঠিক আছে। এইবার আমি এটাকে এর মাঝখানে বসাই দিলাম, কেমন? ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা। এটাকে এবার আমরা গ্রুপ করে ফেলি, ঠিক এই জায়গায় আমরা এইভাবে বসাই দিই, কেমন? তাই না? আর শুধু বসায় দিলেই তো হচ্ছে না, আমাদের এখানে একটা ব্যাপার আছে। শুধু বসায় দিলেই হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে কি আমরা একটু আনগ্রুপ করি। এই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আমাদের হোয়াইট, মানে ফিল কালার ছিল পিওর হোয়াইট করে দিলাম। এই তো এই গ্রুপ, কেমন? এই হচ্ছে একটা। আর বাদ বাকি আরো ছিল হচ্ছে গিয়া 5টা, মানে টোটাল 6টা ছিল, তাই না? এখন এইখানে আরেকটা ছিল, এইখানকারটা একদমই সিম্পল ছিল। সিম্পলটা কেমন? এই একটা, এটা হচ্ছে গিয়া তোমার ওই একই স্টক কালার থাকবে। স্টক কালার কই গেল? এই যে ফিল স্টক কালারটা গার্ডিয়ান। ওকে, তাই গার্ডিয়ান এক পাশে হচ্ছে কি একদম মোটামুটি ভাবে লাইট, এক পাশ ডিপ। ওকে, এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আর একটু ছোট। ওকে, তারপরে এইটার এই পাশ, এটা আসবে এই পাশে, গেছে। আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার এটাকে একটু ছোট করলাম, আবার এইটাকে ঘুরে দিয়ে এটা এই পাশে দিলাম, এইটা এই পাশে দিলাম, সরি
মানে গার্ডিয়ান কালার আর কি, গার্ডিয়ান কালার এইভাবে মিশানো ছিল, তাই না? আবারও কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার আরেকটা ভিতরে দিলাম, আবার গার্ডিয়ান কালারটাকে জাস্ট ঘুরায় দিয়ে আমরা কি করলাম, এভাবে একটা ভেক্টর তৈরি করলাম। এখন আমাদের ভিতরের যে ভেক্টরটা ছিল সেটা ছিল একটু স্টকটা বেশি ছিল, তাই না? আমরা কি করলাম, এটার স্টকটা দিলাম 2, আর শুরুর যে স্টকটা ছিল এই স্টকটা হচ্ছে এটাও 2 দিলাম, এটাকে 3 দিয়ে দিই। ওকে, এই হচ্ছে আমাদের ভিতরের ভেক্টরটা, রাইট? আর এগুলো আমাদের সবগুলারই ফিল কালার ছিল হোয়াইট, পিওর হোয়াইট ছিল। এবার আমরা এটাকে একটু হালকা লম্বা করে দিলাম, রাইট বাটন গ্রুপ করে দেওয়ার পরে আমরা এবার এটাকে এখানে বসায় দিলাম। কেমন? তাহলে কি সিম্পলি আমরা এই ভেক্টরগুলো কি বুঝতে পারছি? এটা যেন কিসের একটা লোগো মেবি। আচ্ছা, এটাকে তো সাইজ ছোট করার পরে স্টক বেশি মোটা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ডিজাইন। তারপরে এইখানে আরেকটা ছিল, এইখানে যেটা ছিল সেটাও মোটামুটি একদমই ইজি, সুন্দরভাবে একটা সার্কেলের মধ্যে এটার আবার স্টক কালার একটা ছিল, শুধুমাত্র এক কালারের ছিল, মোটামুটি ব্লু, মোটামুটি না, এটা আর একটু ডিপ ছিল মেবি, এই তো এমন। এটার মধ্যে ছিল হচ্ছে 2টা টাইটেল। আমরা যদি একটু খেয়াল করি, টাইটেল নিলাম, দেন আমরা প্রথমে দিলাম হচ্ছে গিয়ে এইটা, দেন একটা স্ল্যাশ, দেন একটা এইটা, রাইট? এবার একটু সিলেক্ট করে আমরা যদি ফন্টটাকে একটু ঘুরে দেই, সমান একটা ফন্ট দেই আমাদের ওইটার মধ্যে যেমন ছিল আর কি, এই তো হয়ে গেল। এখান থেকে এটাকে একটু যদি বোল্ড করে দেই, বোল্ড করে দেওয়ার পরে আমরা এটাকে একটু বড় করে নিলাম। ওকে, আরেকটা জিনিস করতে পারি, এখন এই লেখাগুলা আমাদের আলাদা আলাদা, তাই না? আমরা চাইতেছি মোটা করতে, তাও পারতেছি না, কিছুই করতে পারতেছি না। আমরা চাচ্ছি এগুলাকে একটু ছোট করে নিতে। সিলেক্ট করলাম ডাবল ক্লিক দিয়ে, তারপরে কন্ট্রোল টি দিলাম। এই যে ভিএটা কি আমাদের 0 আছে, রাইট? আমরা এই 0 থেকে এটাকে একটু কমায় দিই। আমরা একটু খেয়াল করবো, এগুলো কি কাছাকাছি চলে আসছে, রাইট? ওকে, ইনাফ। 117 দিছি, এই ছিল, এটাকে এখানে বসায় দিলাম, শেষ এটা। ওকে, যদিও এখানে আরো সুন্দর ছিল, এইটা আর এইটা একই সমান ছিল সবগুলা। আমরা চাইলে এগুলাকে রাইট বাটন চাপ দিয়ে এই ক্রিয়েট আউটলাইন করে শুধু মাঝখানেরটাকে আবার আনগ্রুপ করি, শুধু মাঝখানেরটাকে আরেকটু ছোট করে দিতে পারি, এই এমন। এটাকে আরেকটু অ্যাঙ্গেলও করতে পারি আমরা চাইলে। ওকে, ব্যাস, এই তো, এইটা আরেকটু ছোট, একটু লম্বা জাতীয় ছিল, রাইট? ওকে, এইবার সবগুলোকে একসাথে একটু বড় করে দিলাম। কেমন হয়ে গেল? এই হচ্ছে আরেকটা ভেক্টর, এটা এখানে দিয়ে দেই। এইভাবে কি আমাদের কয়েকটা ডিজাইন ছিল। তারপরে আরেকটা ছিল হচ্ছে তার নিচে ছিল হচ্ছে সেটিং এর মতো একটা অপশন, তার নিচে ছিল একটা পেন টুলের মতো অপশন। এখন আসেন এই পেন টুলটাকে আমরা কিভাবে বানাবো আর এই সেটিংটাকে কিভাবে বানাবো। খুবই সিম্পল, ঠিক একইভাবে আমরা বারবার প্রতিবারের মতোই সার্কেল। আচ্ছা, আমরা আগে সেটিংটাকে বানাই নিই। কেমন? এই হচ্ছে সেটিং এর চিহ্ন। ওকে, এটার ফিল কালার হচ্ছে গিয়ে লাইক অরেঞ্জ কালারের যে এমনই একটা কালার ছিল, যদি হালকা গার্ডিয়ান ছিল, এই পাশে হালকা ছিল, এই পাশে একটু ডিপ ছিল। তো এটার মাঝখানে একটা রাউন্ড আর একটা সার্কেল ছিল গোল, ওইটাকে আমরা একটু পরে দিই। সাইডের সেটিংগুলো আগে আমরা কমপ্লিট করি। কেমন? সাইডের সেটিংগুলো আমরা কিভাবে করব? স্টার বাটনটাকে নিই, নেওয়ার পরে এটাকে আমরা ছোট করি, ত্রিভুজ আকৃতির দিলাম, এরপর এটাকে এই দিলাম।
এখন এইটাকে নেওয়ার পরে আমরা কি করলাম, এই যে রোটেশন এই ঠিক এইখানে বসাই, ঠিক অল্টার ধরে এইখানে একটা দিলাম, তাই না? কন্ট্রোল ডি দিলে কি হবে, এটার মধ্যে এগুলা কি এইভাবে আলাদা আলাদাভাবে হয়ে গেল। এখন আমি কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ওই যে আমাদের যে পাথ ফাইন্ডার কোথায় চলে গেল, পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, এই যে ডিভাইড, হ্যাঁ ডিভাইড না দিই আমি তো এইটাও দিতে পারি, তাই না? এই তো এরকম একটা ভেক্টর ছিল, যদিও আমরা অনেকগুলা এখানে ইয়ে দিছি, এতগুলো হবে না, আরো কম হবে। যাই হোক, আরো কম করতে গেলে আমি যেটা করব সেটা হলো এই যে একটা ছিল, ওকে, রোটেশনের ঠিক সেন্টার বরাবর আমরা চাপ দিলাম, এটাকে এই যে এত দূরে দিলাম, ওকে, কন্ট্রোল ডি। এখন কি আগের থেকে কমছে? আমাদের এখানে ওই অ্যাঙ্গেল করে নেওয়ার দরকার ছিল সমানের জন্য, ওকে, আমরা ওই সমান করি নেই, আমাদের এত সময়ও নাই, সমান করার সময় আমরা সমান করে নেব, এখানে চাপ দিলাম, ওকে, সেটিং। এরপরে আমরা যেটা করব, আর একটা সার্কেল এটা ঠিক মাঝ বরাবর এইভাবে দিয়ে দিব, মাঝ বরাবর দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে একদম সেন্টার করে নিই, ওকে, এবার সেন্টার আছে। এবার আমরা দিলাম হচ্ছে গিয়ে এইটা শেষ। এইবার আমরা আরেকটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে এইটাকে দিয়ে দিলাম এইখানে, এটাকে দিলাম হচ্ছে পিওর হোয়াইট, আর এটাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, এইটাকে এই, কেমন? এবার দুইটাকে একসাথে গ্রুপ ছোট করে দেই, কেমন? ও পিওর হোয়াইট দেওয়ার পরে তো এটার মধ্যে কাজ আছে, আমরা স্টক তো দিইনি, স্টক কালার একটা দিতেই হবে, একটা স্টক কালার ছিল মেবি। ওকে, এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমরা আমাদের ভেক্টরগুলো তৈরি করতে পারি। তারপর নিচে আরেকটা ছিল, নিচে ছিল কি পেন টুল, পেন টুল করি, এই যে ধরেন পেন টুল, এরকম একটা পেন বানাইতে কি খুব আমাদের কষ্ট হবে। এই যে দেখেন আমি পেন টুলটাকে কিভাবে তৈরি করি, আমরা পেন টুল দিয়ে পেন টুল তৈরি করি, কেমন? শুরুতে আমি যেটা করলাম, এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, ঠিক এই এখানে একটা ক্লিক করলাম, আর এইখানে একটা ক্লিক করলাম, কেমন? ওকে, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে গিয়া আইডিয়া তো আসতেছে না, এই দিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে একটা কপি আছে। এবার এটাকে রাইট বাটন, ট্রান্সফর্ম 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 রিফ্লেক্টেড ভার্টিক্যাল, সরি ভার্টিক্যাল, ওকে, এটাকে এক করা যায় কিভাবে দেখি তো। এইবার আমরা কি করব, এটার ভিতরে একটা কালার, ভিতরের কালারটা কি, কলমের ভিতরের কালারটা হচ্ছে গিয়া তোমার একটা হইলেই হয়, ওকে, কলমের কালার একরকম হইলে হয়, যাই হোক এটা কোনো স্টক থাকবে না, কলম তো। এবার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে ছোট্ট একটা রাউন্ড, আনুমানিক এই জায়গায়, ওকে, মাঝখানে করলাম। এবার এটা এখানে থাক, এবার ঠিক এইটা নিয়ে
গ্রুপ একসাথে এই যে সেন্টারে করে দিলাম। ওকে, এইবার আমরা কি করব, ঠিক একইভাবে ওই যে আমাদের পাথফাইন্ডার, জাস্ট এখানে একটা ক্লিক করব। কেমন হয়ে গেছে আমাদের কলম, কলমের মাথা। এবার এখান থেকে আমি কি করলাম, এটাকেও ঠিক আগের মতো হোয়াইট করে দিলাম। স্টক কালারটা কি কালার, ব্লুই দিলাম। এটাকে এটার ভিতরে উঠে উপরে উঠে দিলাম কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে। শেষ, ব্যাস হয়ে গেল। আরে গ্রুপ গ্রুপ, তাহলে এখানে আমরা কি কি শিখলাম, আমরা এখানে কি কি শিখলাম বলেন। আমরা শিখলাম হচ্ছে গিয়ে ও ভালো কথা, এখানে একটা মাইক ছিল। তো ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে, যদিও দেখি কতক্ষণ হইলো, 21 মিনিট হয়েছে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। ওই মাইকটাও তৈরি করা যাবে, সবই কোনো ব্যাপার না। আচ্ছা, ওই মাইক তৈরি করাটাও একটা হাতের শেপ, তাই না? এই যে আমি যে পেন টুলটাকে বানাইলাম, এটা কিভাবে বানাইলাম, এই ডলার চিহ্ন এগুলা, এই যে সেটিং, সিম্পল বিষয়, কিন্তু প্রত্যেকটা বানাইতে আমার 2-1 মিনিট করে সময় লাগছে, রাইট? তো এই যে সবাই মোটামুটি আপনার দেখবেন, যে কোনো ডিজাইনকে ফলো করবেন, যে একটা ডিজাইন দেখলাম, এই ডিজাইনটা মূলত কিভাবে তৈরি করা যায়, রাইট? এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করা যায় জাস্ট ভাববেন যে এটাকে এইভাবে পাথফাইন্ডার ডিভাইড করতে হবে, তারপরে গিয়ে আপনার গার্ডিয়ান কালার দিতে হবে, এক পাশ থেকে অন্য পাশে কালারগুলোকে যে এক্সচেঞ্জ করে দিতে হবে। এইভাবে আগে ভাবতে হবে, ভাবার পরে গিয়ে আপনার ডিজাইনগুলোকে আমরা এইভাবে করে ফেলবো। কেমন? তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এখানে কিছু লেখা ছিল, তাই না? এই যে এখানে ডিজিটাল মার্কেটিং লেখা আছে অলরেডি। আমরা এইটাকে, এই তো ডিজিটাল মার্কেটিং, তারপরে কি লেখা আছে, এটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। গ্রুপ ওয়েবসাইট ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওকে, আমার মাউস প্যাড নেই, আমি মাউসটা চালায় খুবই কষ্ট হচ্ছে। আমার মাউস প্যাড আমার ইউজ করার অভ্যাস নেই, কিন্তু বাড়িতে আসছি, এখানে মাউস প্যাড ছাড়াই কাজ করতে হচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে GRAPHIC গ্রাফিক্স, DESIGN গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে? এইভাবে তারপরে এখানে হচ্ছে কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট MARKETING, কন্টেন্ট মার্কেটিং। এটাকে এন্টার দিয়ে নিচে নামাই দিই। ওকে, এটাকে উপরে এইভাবে এইখানে উঠাই দিই, যদিও এটা এখানে কিন্তু উপরে ছিল না। কেমন? এটা উপরে ছিল না। তারপরে গিয়ে এটা এইখানে কি হবে, এখানে আরেকটা কিছু ঢুকাই দিই। এখানে কি ছিল, গুগল কি যেন ছিল, GWGLE, গুগল কি যেন ছিল, গুগল অ্যাওয়ার্ড ছিল না? আমি কিন্তু অল্টার ধরে ধরে এগুলো সব কপি করছি। কেমন? PPC ইন্টার SEO, তারপরে গিয়ে হচ্ছে স্ল্যাশ SMO। ওকে, এইবার আপনারা এই ডিজাইনটা দেখেন, এটাকে কি বানাইছি, তাই না? এই কন্টেন্টটা এমন লাগতেছে কেন? এটা তো আরেক কাহিনী করতে পারি আমরা। এটাকে Ctrl+X, ডিলেট, ওইটা কিন্তু Ctrl+X দিয়ে মানে কাট করে রাখছি। কেমন? কাট করে এটাকে আরেকটা কপি করলাম, টাইপ করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। ওকে, কন্টেন্ট মার্কেটিং। এই তো একটা ডিজাইন আমরা পেয়ে গেলাম। এক একটা ডিজাইন আপনারা কিভাবে তৈরি করবেন, কিভাবে কি করবেন, সেটা আপনাদের মস্তিষ্কের উপরে ডিপেন্ড করে। আমি এটা আগেও বলছি, এখনো বলতেছি, সামনেও হয়তোবা বলবো। আর সবাইকে একটাই রিকোয়েস্ট, সবাই ঠিকঠাক মতো ক্লাস করেন, ঠিকঠাক মতো বাসায় প্রচুর প্র্যাকটিস করেন,
যেই কোনো ডিজাইন, যেই কোনো একটা জিনিস, সামনে একটা ডিজাইন দেখছেন ওইটাকে বানানোর ট্রাই করেন। আপনার হাতে বই আছে, বইয়ে একটা ডিজাইন দেখছেন ওইটাকে বানানোর ট্রাই করেন। ঘরের মধ্যে একটা আপনি ফোন স্ক্রল করতেছেন, স্ক্রল করতে করতে অনেক মানুষের অ্যাড সামনে চলে আসে, ওই অ্যাডটাকে কপি করেন, সমস্যা নেই, এমনিতেই হুদাই, কোনো প্রয়োজন নাই। জাস্ট ওইটাকে আপনি নিজের মতো করে একটা ডিজাইন বানান, আপনার মাথা ঘুরবে। নতুন করে কিছু ট্রাই করার চিন্তা করেন, ওকে? তাইলেই ধীরে ধীরে হয়ে যাবে। আর আপনারা যারা এই যে ভয় পান যে আমার দ্বারা হবে না, অনেক নার্ভাস, আমি খেয়াল করছি আমার কয়েকজন স্টুডেন্টকে আমি খেয়াল করছিলাম, আপনারা অনেক নার্ভাস। এই নার্ভাসনেস কাজ করলে কাজ করতে পারবেন না, নার্ভাস হওয়া যাবে না, ওকে? নার্ভাস হলেই প্রবলেম। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি, বিদায়।